গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। তো চলো, আজ সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। এদিকে আমার বড়মশাই সকাল সকাল বাজার থেকে একেবারে মাছ নিয়ে চলে এসেছে। না, আজ আর কিছু আনতে বলিনি, শুধু মাছই আনতে বলেছি। আর এদিকে আমার সকালের জলখাবারও হয়ে গেছে, কারণ ঘড়ির কাঁটায় আজ অনেকটা সময় পেরিয়ে গেছে, প্রায় এখন 10:30টার কাছাকাছি। তো এখন সবার খিদে পেয়ে গেছে। ওই যে মাছের তেলটা এনেছে, একবারে ভাজা করে নিয়েছি, আর ডাল করে নিয়েছি, আর আলু সিদ্ধ সকালের এই দিয়ে হয়ে যাবে। আর কিছুটা সবজি আমার কাটা হয়েছে, কিছুটা বাকি রয়েছে। খাওয়া দাওয়ার পর একটু বসবো, তারপর করব। বললামই তো, দুদিন ধরে আমার শরীরটা খুবই খারাপ। ওই যে আমি খাওয়া দাওয়ার করার পর আমি কিছুক্ষণ বসেছিলাম, বসার পর একেবারে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। রান্না সেরে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, আমার বড়মশাইয়ের আসতে একটু দেরি হচ্ছে, তার জন্য ফোন করে বলল যে অশ্মি আর আমাকে খেয়ে নিতে। ওই জন্য আমরা দুজনা খেতে বসে পড়েছিলাম। তো ও তো পরে আসবে, পরে এসে খাবে বলল, কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে। আমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। বললামই তো, আমার শরীরটা প্রচণ্ড খারাপ, আমার ভালো লাগছে না কিছু। তো অশ্মি আর আমি দুজনে এখানে খেতে বসে পড়েছি, ও আসুক পরে খেতে দেব। দুপুরের খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট করে ফেলেছি। আমি না ঘুমিয়ে গেছিলাম, তার জন্যই আরও দেরি হয়ে গেল। আমার বরমশাই ফোন করে আমাকে খেয়ে নিতে বললো, দেরি হবে আসতে। তখন আমি উঠলাম। আমি স্নান করে এসেছি, স্নান করে এসে ভাতটা বসিয়েছি। ভাতটা বসানোর পর আমি একেবারে ভাতটা নামিয়েছি কোনো রকম, মানে শরীর এতই খারাপ করছিল। ভাতটা নামিয়েছি, তারপর নামানোর পর আমি যেই শুয়েছি ঘুমিয়ে গেছি। যখন ফোন করলো তখন প্রায় 3:10-15 বেজে গেছে। তখন আমাকে ফোন করলো যে এরকম খেয়ে নিতে, আমার যেতে দেরি হবে। তখন আমি খেতে বসে তারপরেই আসলো। তো আমরা খেয়ে উঠলাম, তারপরে ওকে খেতে দিলাম, কারণ ও স্নান করছিল তখন। আর সত্যি অনেকটা দেরি হয়ে গেছে, আজকে প্রায় 4টে বেজে গেছে। অশ্মিও ঘরে চলে গেছে, অশ্মিও ঘুমিয়ে গেছিলো। যদি অশ্মি না ঘুমাতো তাহলেও ঠিক ছিল, যে অশ্মি আমাকে ডেকে দিত, কিন্তু অশ্মিও নিজেও ঘুমিয়ে গেছে। তার জন্য আর কে কাকে ডাকবে, কেউ কাউকে ডাকার নেই। দুজন মা মেয়ে নিশ্চিন্তে পুরো ঘুমিয়ে গেছি। তো চলো দেখি এখন আর ঘুম হয় নাকি। একটাকে তো ঘুম দিয়ে নিয়েছি, আমি যদিও পড়লেই ঘুমিয়ে যাব, জানি না। তো অশ্মি ঘুমাবে নাকি জানি না, আমি একটু ঘুমিয়ে নেবো আবার। আমার কারণ শরীরটা সত্যিই খুব খারাপ করছিল, নাহলে আমি এরকমভাবে ঘুমিয়ে যাই না, আমি খাওয়া দাওয়ার পরই ঘুমাই। তো কিছু করার নেই। তো চলো, আবার ইভিনিংয়ে দেখা হবে। আমি একটু রেস্ট নিই, এখনকার মতন টাটা। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ হলে উঠে পড়েছি। অশ্মির বাবা দোকানে চলে গেছে। না, অশ্মি আর ঘুমায়নি, সেই যে ঘুম থেকে উঠে ভাত খেয়েছে আর ঘুমায়নি। কিন্তু আমি ঘুম থেকে উঠে ভাত খেয়ে আবার আমি ঘুমিয়ে গেছি। আমি উঠলাম তখন 6:10-15 হবে, এরকম নাগাদ উঠলাম। তবে আমি আর ঘুমাইনি, শুয়েই ছিলাম। কিছুক্ষণ আগে উঠেছি, উঠে কিছু কাজ ছিল সেগুলো সেরে একেবারে চা নিয়ে বসে পড়েছি। এখন অশ্মি আমি দুজনে জমিয়ে চা খাবো, তারপর পড়তে বসবো, অশ্মিকে পড়তে বসাবো। তো ওই যে অশ্মিও এখানে বসে আছে, ও আর ঘুমায়নি, এটা ওটা কুটিনাটি করছিল, কিন্তু আমি আবার ঘুমিয়ে গেছিলাম। ওর বাবা আর ও আমাকে বলছে মাকে আজকে ঘুমন্ত ধরেছে, এত ঘুম মায়ের চোখে আজকে। সত্যি আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে, আর আমার ভালো লাগছে না কিছু, তার জন্যই আমি ঘুমিয়ে গেছি। তো চলো আপাতত এখন চাটা খাই, তারপরে আবার তোমাদের সঙ্গে যা করবো শেয়ার করবো অবশ্যই। অশ্মিকে তো নিয়ে পড়তে বসিয়েছিলাম, বললামই তো অশ্মি কিছু টিফিন করেনি, কারণ ও ঘুমায়নি, টুকটাক জিনিস খেয়েছিল, ওই জন্য আমি আর কিছু দিইনি। তো আমি ডিম সেদ্ধ করলাম, ওকে বললাম খাবি নাকি, তো ও বললো ঠিক আছে খাবো, কারণ ও মুরগির ডিম হাঁসের ডিম খেতে চায় না, মানে মুরগির ডিম মানে দেশি মুরগির ডিম খেতে চায় না, এটা মুরগিরই ডিম। তো এটা পোলট্রির মুরগির ডিম, ও এটা খেতে ভালোবাসে, কিন্তু ও দেশি মুরগির ডিম খেতে চায় না। তো ওই জন্য আমি একটা আর করিনি, দুজনের জন্যই করেছি। তো ও খাবে আর আমি একটু কেক খাবো। তো চলো খাই, তারপরে পরে দেখা হবে। একেবারে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। কিছু করিনি রাতে, জল ঢালা ভাত আর আলু চচ্চড়ি আর ছাতু মাখা। আমি আর অশ্মি ছাতুটা নিইনি, অশ্মির বাবা নিয়েছে, তো আমরা আলু চচ্চড়ি দিয়ে খেয়েছি। তো এত গরম করছে, মানে জল ঢালা ভাত ছাড়া কিছুই ভালো লাগছে না। তো কিছু ভালো লাগছে না খেতে, তার জন্য আর কিছুই করলাম না। আর প্রচণ্ড গরম, সত্যিই খুব গরম। তো অশ্মিও শুয়ে পড়েছে, অশ্মির বাবাও শুয়ে পড়েছে, আমার সমস্ত কাজ হয়ে গেছে। এই মাত্র হলো, এক্ষুনি ওষুধ খেলাম, ওষুধ খেয়ে আমি ভিডিওটা শুরু করলাম। তো আবার আমিও শুতে যাব, অশ্মিরা সবাই শুতে চলে গেছে, আমার আর কোনো কাজ নেই। কালকে অশ্মির পড়া নেই, ড্রয়িং আছে,
আমার এনার্জি ট্যাবলেট কালকে আসবে। তো কালকে আবার রশ্মির এক জায়গায় নিমন্ত্রণ আছে, আমারও আছে, জানি না যাবো কি না। তো কালকে চিন্তা কালকে হবে, সেই নিয়েই খেতে বসে কথা হচ্ছিল। তো জানি না যাবো কি না, দেখা যাক, গেলে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো এখন আমি একেবারে ঘুমাতে চলে যাব। আমার সমস্ত কাজ হয়ে গেছে, তালা দেওয়াও হয়ে গেছে, আর কোনো কাজ নেই। আর ঘড়ির কাঁটা এখন প্রায় 11:42, মানে একেবারে 12টার কাছাকাছি। রোজই এই সময়, কোনো কোনো দিন একটু তাড়াতাড়ি। তো ঠিক আছে, অশ্বিনীর বাবা আজকে এমনিতেও দেরিতে এসেছে, তারপরে এত ঠান্ডা, স্নান করেছে। ওই যে ওরা বকবক করছে, এত ঠান্ডা স্নান করলো, ঠান্ডা এত গরম, কি কথা বলছি, এত গরম, তারপর স্নান করলো, স্নান করে তারপর ভাত খেলো, তার জন্য আর একটু দেরি হয়ে গেল। তো আমাকে রাখছে, আমিও শুতে চলে যাই, অনেক বেঁচে গেছে। তো চলো, এই ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবার নতুন একটা ভিডিও দেখা হবে, ততক্ষণ তোমরা সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন গুড নাইট, টাটা।